আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম, ওয়াও দিয়ে অবশ্যই, লাম দিয়ে অবশ্যই, কদ দিয়ে অবশ্যই, তিনবার অবশ্যই অবশ্যই বলে আল্লাহ তাআলা বোঝালেন যারানা লি জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে। মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু জিনদের মধ্য থেকে আর কিছু মানুষদের মধ্য থেকে। তাহলে জিনরাও এর ভিতরে অন্তর্ভুক্ত, মানুষের এর ভিতরে অন্তর্ভুক্ত। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু ভাবে না, ভালো মন্দ ভাবে না। আমি একটা কাজ করতেই আছি, এটা ভালো না মন্দ, এটা করলে গুনাহ হবে না এটা করলে সওয়াব হবে, এটা করলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এই ভাবনা সে করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মনে যেটাই আসে সেটাই করে। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, আর চোখ দিয়েছি আমি আল্লাহ তাআলা, আর চোখ দিয়ে যা খুশি তাই দেখে, ইচ্ছা মতো দেখে। যেটা দেখার কথা আল্লাহ বলেছে তাও দেখে, যেটা নিষেধ করেছেন তাও দেখে। আল্লাহ তাআলা যেটা অমান্য, আল্লাহ তাআলা যেটা দেখলে নারাজ হয় তাও দেখে, যেটা দেখলে খুশি হয় তাও দেখে। কোনো লিমিট নাই, ইচ্ছা মতো দেখতেই আছে, দেখতেই আছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আর আল্লাহ তাআলা দুইটা কান দিয়েছেন, ইচ্ছা মতো শোনে, চিন্তা ভাবনা করে না যে আমি এটা শুনলে আমার গুনাহ হবে না আমার সওয়াব হবে, আমি এটা শুনলে আমার ভালো হবে না আমার খারাপ হবে, এই চিন্তা ভাবনা করে না। বুঝে থাকলে বলেন এই তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ তাআলা কি প্রস্তুত করে রেখেছে? জাহান্নাম। কি প্রস্তুত করে রেখেছে? জাহান্নাম। এবার আল্লাহ তাআলা এটা বলে শেষ করে নাই, আল্লাহ বলেন উলাইকা কাল্লানাম, উলাইকা কাল্লানাম, এরা হলো চার পায়ে জানোয়ার। এই যাদের অন্তর আছে ভাবে না, চোখ আছে দেখে না, আর কান আছে শোনে না। কি ভাবে না? ভালো মন্দ ভাবে না। কি দেখে না? ভালো মন্দ বিবেচনা করে দেখে না। কি শোনে না? ভালো মন্দ বিবেচনা করে শোনে না। এরা কি? উলাইকা কাল্লানাম, এরা হলো চার পায়ে জানোয়ার। তারপর আল্লাহ এটা বলে কি করলেন? না, আল্লাহ বললেন বালহুম আদল, এরা তার চাইতেও নিকৃষ্ট। এরা তার চাইতেও কি? বালহুম আদল, এরা তার চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর এরা হলো গাফেল। যদি আমরা বুঝতাম, যদি আমরা জানতাম, যদি আমরা এটা ভাবতাম, তাহলে আমরা এই গাফেল হতাম না, আমরা এই দুনিয়ার পিছনে বেমালুম ছুটতাম না। আমরা কেমন ছুটতেছি? ছোট্ট একটা ঘটনা দিয়ে আলোচনা শুরু করি। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির নাম আমরা সবাই শুনেছি, কম বেশি আমরা সবাই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছি। একটি কবিতা আমরা পাঠ করি, যেই কবিতাটা আমাদের সবার মুখস্থ, যেই কবিতাটা আমরা সবাই দুরূদ ও সালাম পাঠ করার পরে আমরা যেটা পাঠ করি, সেই কবিতাটা হলো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করেন। এই কবিতাটা আল্লাহর রাসূলের স্মরণে, আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি লিখলেন। এই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি পারস্যের নাম করা বড় একজন কবি, যে কবির শান মান মর্যাদা আকাশ চুম্বি আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখে তার পায়ে এক জোড়া জুতা নাই। বুঝে থাকলে বলেন কি নাই? জুতা নাই, জুতা নাই। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এত বড় কবি আমি শেখ সাদি, আমার নাম সবাই জানে, আমার প্রশংসা সবাই করে, অথচ পায়ে দেওয়ার মতো এক জোড়া জুতা আমার নাই। এই চিন্তা করতে করতে তিনি হাঁটতেই শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে ওই শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি পাশে লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে একজন ভিক্ষুক পড়ে আছে, একজন পথচারী পড়ে আছে, তার দুইটা পা নাই। কি নাই? পা নাই। এবার বুঝে থাকলে বলেন জুতা থাকা এটা সবচেয়ে অভাবীয় না পা না থাকা সবচেয়ে অভাবীয়? পা না থাকা। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একটু আগে যে রবের কাছে এক জোড়া জুতা না থাকার জন্য অভিযোগ করলেন,
আয় আল্লাহ তাআলা, আমি শেখ সাদি আমার পায়ে দেওয়ার মতো এক জোড়া জুতা নাই। এই অভিযোগ করতে করতে প্রতিমধ্যে কিছু দূর আসার পরে দেখলেন একজন পথচারী রাস্তার পাশে মাটির সাথে শুয়ে আছে, তার হাঁটার মতো এক জোড়া জুতা নাই। এটা যখনই দেখলেন শেখ সাদি আর বিন্দু পরিমাণ দেরি করলেন না, ওই মুহূর্তে ওই জায়গায় আল্লাহর কদমে সিজদায় লুটে পড়লেন, আল্লাহ রে, আমার চলার জন্য জুতা লাগবে না, আপনি যা আমার হাঁটার জন্য পা দিয়েছেন এজন্য আপনার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জুতা চাই না পা চাই? বলেন বলেন, জুতা চাই না পা চাই? এইখান থেকে নকল করে অনেকেই বলে দুনিয়ায় যার পা আছে তার আর জুতা চাওয়াটা ভিত্তিহীন, মূল্যহীন, বোকামি। এজন্য আমি বলবো, আমরা যারা দুনিয়া এখনো বেঁচে আছি, অনন্তকাল বেশি দিন বাঁচবো, বাঁচার আশাটা বোকামি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া সব হাতের ময়লা, হাতের ময়লা, হাতের ময়লা। ওই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে সিজদা দেওয়ার জন্য কেউ বলে নাই, ঠিক তেমন আমি আপনাকে জোর করব না আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। আপনি সিজদা দিবেন কেন? আপনি বুঝে, আপনি মেনে, আপনি স্বীকার করে আপনি সিজদা দিবেন। একটা হিংস্র প্রাণী, সেও আল্লাহর কদমে সিজদা দেয়, সেও আল্লাহর শুকরিয়া আদায় করে। লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, পৃথিবীতে যত প্রকার মাখলুক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, একমাত্র জিন এবং মানুষ ব্যতীত আর সমস্ত মাখলুক আমি আল্লাহ তাআলার তাসবিহ এবং গুণগান পাঠ করতে তারা বাধ্য। গুণগান পাঠ করতে তারা কি বাধ্য? ইল্লা ইনসান, শুধুমাত্র মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা ওয়াজাত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন। কেন দিয়েছেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাতে আল্লাহ তাআলা তোমার আমার অন্তরে যে কলব দিয়েছেন, ভাবনা করার জন্য বিবেক দিয়েছেন, এই বিবেকের কাছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন। এমনি এমনি সিজদা দেওয়ার দরকার নাই। একটু ভাবেন, চিন্তা করেন, হিংস্র প্রাণীও আল্লাহর কদমে সিজদায় লুটে পড়ে, কিন্তু একটু ভেবে দেখেছেন একটা বনের হিংস্র বাঘ, একটা সিংহ, একটা বিড়াল, একটা খাটাস, একটা যা কিছু আছে, এরা যখন রিজিক গ্রহণ করে, বলেন পা দিয়ে আর হাত দিয়ে করে না ডাইরেক্ট রিজিকের কাছে মাথা নত করে? বুঝতেছেন আমার কথা? একটা বাঘ যখন কোন তার রিজিক খায়, তখন সে ডাইরেক্ট কি রিজিকের কাছে মাথা নত করে এরপরে সে রিজিকটা খায়। একটা হিংস্র সিংহ যখন একটা হরিণ খায়, সরাসরি হাত দিয়ে তুলে মুখে দিয়ে খায় না, ওই সিংহটা রিজিকের কাছে মাথা নত করে এরপরে খায়, ওই রিজিকের কাছে মাথা নত করে এরপরে খায়। একটা বিড়াল যখন মাছের কাটা খায় বা ভাত খায়, তখন সে রিজিকের কাছে মাথা নত করে খায় না হাত দিয়ে তুলে খায়? না, সে রিজিকের কাছে মাথা নত করে খায়। শুধুমাত্র মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মানুষ ব্যতীত যত প্রকার মাখলুক আছে, সমস্ত প্রকার মাখলুক তারা তাদের রিজিকের কাছে মাথা নত করে। শুধুমাত্র মানুষকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা রিজিকের কাছে মাথা নত করে নাই। কারণ কেমন করে মাথা নত করে নাই? তারা যখন ভাত খাবে, ভাতের লুকমাটা হাত দিয়ে তুলে এরপরে মুখের ভিতরে দেয়। তারা যখন কোনো ফল ফলাদি খাবে, হাত দিয়ে ফলটা ধরে এরপরে তারা মুখের ভিতরে দেয়। আল্লাহ তাআলা বুঝালেন, মানুষ ব্যতীত পৃথিবীতে যত প্রকার মাখলুক আছে, তারা সবাই রিজিকের কাছে মাথা নত করবে। এটা কোনো সমস্যা না, এটা কোনো অন্যায় না। কিন্তু মানুষ, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি এজন্য তারা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। একমাত্র তাদের মাথাটা কোনো রিজিকের কাছে না, কোনো মানুষের কাছে না। আমি রবের দরবারে তাদের মাথাটা নত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার দরবারে মাথা নত হবে? রবের দরবারে মাথা নত হবে। আপনি চিন্তা করতে পারেন? এবার সে আসেন নামাজে। একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়ালো, সর্বপ্রথম নামাজের ভিতরে কেমন ভাবে আমরা দাঁড়াচ্ছি? নামাজের ভিতরে যখন আমরা দাঁড়াচ্ছি, একজন আসামির মতো একজন বান্দা দাঁড়ায় যাচ্ছে। নামাজ যখন সর্বপ্রথম দাঁড়ায় যায়, একদম আসামির মতো এসে দাঁড়ায় যায়। এরপরে নিয়ত করে আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধে, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার বলে যে হাত বাঁধে, হাদিসের ভিতরে এসেছে কেউ বুক বরাবর হাত তোলে, কেউ কাঁধ বরাবর হাত তোলে, আবার কেউ
কান এবং কানের লতি এবং এই থুতনির মাঝ বরাবর হাত তোলে, আবার কেউ কানের লতি বরাবর হাত তোলে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি বুক বরাবর হাত তোলে, হাত বাঁধে, তাহলে তার একটা হাদিস অনুসরণ করা হবে। কেউ যদি কাঁধ বরাবর হাত তোলে, অনুসরণ করে হাত বাঁধে, তাহলে তার দুইটা হাদিস অনুসরণ করা হবে। কেউ যদি কানের লতি আর ঘাড়ের লতির মাঝ বরাবর হাত তুলে হাত বাঁধে, তাহলে তার তিনটা হাদিস অনুসরণ করা হবে। আর কেউ যদি তার হাতটা কানের লতি বরাবর লাগায় দিয়ে হাত বাঁধে, তাকবীরে তাহরিমা বাঁধে, তাহলে 4 থেকে 5টা হাদিস এই একটা আমলের ভিতরে আমল করা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আমরা বুঝি না। এখন ওই ইউটিউবে সার্চ দেই, গুগলে গিয়ে সার্চ দেয় আমরা হাত বাঁধবো কিভাবে, ও কাঁধ বরাবর তুললে হয়ে যাবে। কাঁধ বরাবর সৌদি আরবে দেখে এসেছি, ওই কাঁধ বরাবর হাত তোলে, এটা চরম ফিতনা, এটা ফিতনার যুগ। এজন্য বলবো আমরা কিভাবে হাত বাঁধবো, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে এক একটা যে ব্যক্তি নামাজ ছেড়ে যায় সে কাফের হয়ে যায়। তাহলে নামাজ কিভাবে পড়তে হবে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়ো। এখন কিভাবে হাত বাঁধবো, নামাজের ভিতরে সর্বপ্রথম যে ফরজটা, এই ফরজটা হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার বলা আর আল্লাহু আকবার বলে হাত বাঁধা। এই হাতটা কিভাবে বাঁধতে হবে, সর্বপ্রথম আপনার আমার এই হাত আর এই বুড়ি আঙুল এই কানের লতিতে লাগবে। কিসে লাগবে, কানের এই লতিতে লাগবে। এখন অনেকেই বলে যে হুজুর হাদিসে পাওয়া যায় এখানে হাত তুলতে হবে, হাদিসে পাওয়া যায় এইভাবে হাত তুলতে হবে, হাদিসে পাওয়া যায় কানের লতি বরাবর হাত তুলতে হবে। আপনি যে কানের লতিতে লাগাতে বলতেছেন, দেখেন হাদিস আর সুন্নাহর পার্থক্য যদি না বুঝি, হাদিস আর কি কথা বলেন, হাদিস আর সুন্নাহর পার্থক্য যদি না বুঝি, তাহলে আমরা প্যাচ লাগাই ফেলবো। কি প্যাচ লাগাই ফেলবো, নিয়ামত আর বরকতের পার্থক্য বলতে পারেন? নিয়ামত আর বরকতের পার্থক্য কি? নিয়ামত এক জিনিস, বরকত আর এক জিনিস। নিয়ামত কি, আপনি পুকুরে একটা মাছ ছেড়েছেন, ওই একটা মাছ বড় হয়েছে, ওই একটা মাছ 1 কেজি ছেড়েছিলেন 5 কেজি হয়েছে, 5 কেজি মাছ ছেড়েছিলেন 10 কেজি হয়েছে, এটা হলো নিয়ামত। এটা কি, একটু কথা বলেন, কি নিয়ামত? আর বরকত কি, আপনি পুকুরে একটা মাছ ছেড়েছিলেন, ও মাছটা বড় হয়েছে, ওর থেকে আরো 10টা মাছ হয়েছে, ওই 10টা থেকে আরো 100টা হয়েছে, ওই 100টা থেকে 1000 হয়েছে, এটা নিয়ামত থেকে বরকত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নিয়ামত আর বরকতের পার্থক্য আলাদা। ঠিক তেমন হাদিস আর সুন্নাতের পার্থক্য আলাদা। আল্লাহ রাসূল কিন্তু হাদিস মানতে বলেন নাই, আল্লাহ রাসূল মানতে বলেছেন সুন্নাহ। আল্লাহ রাসূল কি মানতে বলেছেন, একটু কথা বলেন, কি মানতে বলেছেন? সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত। আল্লাহ রাসূল কি মানতে বলেছেন, হাদিস থেকে দলিল নেন। শেষ বিদায়ের ভাষণ, হজের ভাষণ, সামনে 10,000 সাহাবী, এই 10,000 সাহাবীকে আল্লাহ রাসূল সাথে নিয়ে বললেন মান তারাকা সালাতান, আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের জন্য আজকে 2টা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই 2টা জিনিস যদি তোমরা কঠিনভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদেরকেও পথভ্রষ্ট করতে পারবে না। লান তাদিল্লু, লাং তাকে দিয়ে আল্লাহ রাসূল বললেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আমি আল্লাহর কোরআন, আর একটা হলো আমি রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল কি কানে বলতে পারতেন না লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়াল হাদিস? এটা বলতে পারতেন না? এটা বলতে পারতেন। আল্লাহ রাসূল যেমন কোরআনের কথা বলেছেন, কিতাবুল্লাহর কথা বলেছেন, ঠিক তেমন এখানে সুন্নাহর কথা না বলে সরাসরি হাদিসের কথা বলতে পারতেন। তাহলে এখান থেকে প্রমাণ হয় হাদিস মানা আমাদের জন্য কাম্য নয়, আমাদের জন্য কাম্য হলো সুন্নাত মানা। এখন যদি হাদিস আর সুন্নাতের পার্থক্য না বুঝি, তাহলে আপনার আমার ঈমানটাই চলে যাবে, ঈমান চলে যাবে। এই পৃথিবীতে আল্লাহ রাসূলের 10 লক্ষ হাদিস আছে। কয় লক্ষ জানেন? আল্লাহ রাসূলের পৃথিবীতে 10 লক্ষ হাদিস আছে। ইমামে বুখারী রাহিমাহুল্লাহর মুখস্থ ছিল 3 লক্ষ হাদিস। কয় লক্ষ হাদিস? আর লিখিত সংরক্ষণ ছিল 3 লক্ষ হাদিস। একটু দিল দিয়ে শুনেন, অন্তর দিয়ে শুনেন, গুরুত্বপূর্ণ অনেক কথা আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে 10 লক্ষ হাদিসের মধ্যে ইমামে বুখারী রাহিমাহুল্লাহর মুখস্থ ছিল 3 লক্ষ হাদিস, আর সংরক্ষিত লিখিত ছিল 3 লক্ষ হাদিস। হলো কয় লক্ষ? 6 লক্ষ।
বাকি 4 লক্ষ হাদিস কোথায় গেল? এই ইমামে বুখারী রাহিমাহুল্লাহ সবচেয়ে গ্রহণযোগ্য সহিহুল বুখারী যেটা বলা হয়, এই সহিহুল বুখারীতে ওই লিখিত 6 লক্ষ হাদিস, 3 লক্ষ হাদিস আর মুখস্থ 3 লক্ষ হাদিস, এই 6 লক্ষ হাদিস মুতাআলা করে, গবেষণা করে, পড়াশোনা করে এই বুখারী শরীফের ভিতরে 10 খণ্ডে 7 খণ্ডে এখন প্রকাশিত হয়েছে 11 খণ্ডে। এই 11 খণ্ডে বুখারী শরীফের ভিতরে 7226টা হাদিস আছে মাত্র। কটা হাদিস? এই 11 খণ্ডে কিতাবের ভিতরে 7226 কেউ বলে 56টা হাদিস। তাহলে 10 লক্ষ হাদিস, তার থেকে তার সংরক্ষণে থাকলো মুখস্থ 3 লক্ষ আর 3 লক্ষ লিখিত সংরক্ষণ। এই 6 লক্ষ হাদিস থেকে তিনি পড়াশোনা করে মাসালা বের করে তিনি যেটা গ্রহণযোগ্য মনে করেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, এরপরে বুখারী, এরপরে এগুলো লিখে মাত্র বুখারীর ভিতরে এসেছে 7256টা হাদিস। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার আমার জন্য হাদিস কোনটা মানা জরুরি আর কোনটা না মানা জরুরি? বুঝবেন হাদিস আর সুন্নাহর পার্থক্য কিভাবে বুঝবেন আপনি? এটা বুঝতে হলে আপনি যদি মনে করেন যে হুজুর হাদিস পাইলেই মানতে হবে, হাদিস পাইলেই মানতে হবে, তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে জানেন? আপনার জ্বর হয়েছে, ক্যান্সার হয়েছে, আপনার কাশি হয়েছে, সর্দি হয়েছে, আপনি বলতেছেন আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার জমি জায়গা আছে, আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, সব আছে, কোনো ডাক্তার ফাক্তার গুনি না, আমার কাছে টাকা আছে, ফার্মেসিতে ওষুধ আছে, টাকা দেবো, ফার্মেসিতে ইচ্ছা মতন ওষুধ খাবো। বলেন ও রোগী বাঁচবে না মরবে? কথা বলেন, মরবে। কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া যদি কেউ ওষুধ খায় তার জীবন যায় ভাব। ঠিক তেমন আপনি হাদিস না বুঝলে বিজ্ঞ আলেম, বিজ্ঞ ফুকাহায়ে কেরাম, বিজ্ঞ ইমামদের মতকে অনুসরণ করে আপনাকে চলতে হবে। কারণ আপনি জানেন না ওযুর ফরজ কিভাবে বের করতে হয়, আপনি জানেন না গোসলের ফরজ কিভাবে বের করতে হয়, আপনি জানেন না ওযুর মাসালা কিভাবে বের করতে হয়, আপনি জানেন না সিজদার মাসালা কিভাবে বের করতে হয়। এগুলো ফুকাহায়ে কেরাম 4 মাযহাবের ইমাম রাত জেগে দিন রাত 24 ঘন্টা একত্রিত করে তারা ওযুর ফরজ 4টা বের করে দিয়ে গিয়েছে, গোসলের ফরজ 3টা বের করে দিয়ে গিয়েছে, নামাজের ফরজ 13টা বের করে দিয়ে গিয়েছে। আপনার স্ত্রী আপনার জন্য রান্না বান্না করে সুন্দর করে মাছের ঝোল তৈরি করে আপনার সামনে দিয়ে গেছে, আপনি খাচ্ছেন আর বদনাম করতেছেন তুমি রান্না করেছো, ঝাল হয় নাই কেন? অথচ রান্না করার যোগ্যতা আপনার নাই। ফুকাহায়ে কেরাম আপনার আমার জন্য নামাজের সুন্দর ব্যবস্থা করে দিয়ে গিয়েছে, হাদিস বোঝার সুন্দর ব্যবস্থা করে দিয়ে গিয়েছে। আমরা এখন নামাজ পড়ি আর বলি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে না, বলে ইমাম আবু হানিফার কি বোঝে, হচ্ছে আমরা ভালো বুঝি। এ কথা বলার মানুষ আজ আমাদের সমাজে নাই, অনেক আছে। তাহলে কি করতে হবে? হাদিস আর সুন্নাহর পার্থক্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাইলেই মানা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ওই বুখারী শরীফ থেকে আমি আপনাদের জানাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতান্তরে 9 থেকে 11টা বিয়ে করেছেন। এই 11টা বিয়ে কি আপনার আমার জন্য ফরজ? কথা বলেন, ফরজ। আপনার আমার জন্য সর্বোচ্চ কয়টা বিয়ে ফরজ? 4টা। মাসনা ওয়াসুলাসা ওয়ারুবা। যদি আপনার সামর্থ্য থাকে, যদি আপনার 4টা স্ত্রীর পরিপূর্ণ হক যদি আপনি সুন্দরভাবে ইনসাফ ভিত্তিকভাবে পরিপূর্ণভাবে করতে পারেন, তাহলে আপনি 4টা পর্যন্ত বিয়ে করতে পারবেন। কিন্তু 4 নাম্বার স্ত্রী বিয়ে করার পরে, 4 নাম্বার আপনি বিয়ে করার পরে আপনার সামর্থ্য আছে, আপনার সব আছে, আপনার টাকা আছে, আপনি যদি বলেন আমি 5ম নাম্বার স্ত্রী আমার ঘরে তুলবো, ওই 5ম নাম্বার স্ত্রী আপনার ঘরে আনার পরে ওর সাথে দৈহিক সম্পর্ক করলে এটা হারাম হবে না হালাল হবে? হারাম হবে। ঠিক তেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 থেকে মতান্তরে 11টা বিয়ে করেছেন। এই 11টা বিয়ে এটা সহিহ হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিসের উপরে ঈমান আনা যাবে কিন্তু আমল করা যাবে না। যে হাদিস আমল করা যায় না ওটা সুন্নাত বলা যাবে না, ওর উপরে ঈমান থাকতে হবে, ঈমান আনতে হবে। ঠিক তেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন ওইভাবে নামাজ পড়লেই আপনার আমার নামাজ হবে, অন্যথায় মানুষের তৈরি করা নামাজ পড়লে নামাজ হবে না। হাদিস সমস্ত হাদিস সুন্নাত না, কিন্তু সমস্ত সুন্নাত হাদিস। আমি আবারও বলছি, সমস্ত সুন্নাত হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। এজন্য আপনাকে আমাকে বুঝতে হবে। এবার আপনারা বলেন নামাজে হাত বাঁধার জন্য তাকবীরে তাহরিমা বাঁধার সময় আমরা হাত তুলবো কোন বরাবর? কথা না বললে বুঝি কি? কানের লতি বরাবর। এবার মুফাসসিরিনে কেরামরা বলতেছেন
আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধলেন, বাঁধার পরে যখন আল্লাহর সামনে কান ধরে সারেন্ডার করলেন আর জন্য প্রমাণ করে দিলেন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজ কর্মবেদী রেখে আপনার সামনে দাঁড়ালাম, সর্বপ্রথম কান ধরে আপনার সামনে আমি আসামি বেশে দাঁড়ায় গেলাম। আল্লাহ আপনি আমি আপনার বান্দা হিসাবে গ্রহণযোগ্য পেতে চাই। হাত বাঁধলেন, হাত বাঁধা এটা ফরজ। হাত বাঁধা এটা কি? সর্বপ্রথম এই যে আল্লাহু আকবার বললেন, এই আল্লাহু আকবার বলা ফরজ, আর হাত বাঁধা এটা সুন্নাত। হাত বাঁধা এটা কি? সুন্নাত। তাহলে আল্লাহু আকবার সর্বপ্রথম নামাজের শুরুতে যেটা বলতেছি এটা ফরজ, আর হাত বাঁধতেছি এটা সুন্নাত। এবার বলেন, আমরা ফরজ অনেকেই বুঝি না, এটা কি? আল্লাহু আকবার। আর যেটা সুন্নাত এটা অনেকেই বুঝি। এবার আমাদের মারামারি আর কামড়া কামড়ি কি না, নাবির নিচে বাঁধবো। চিন্তা করতেছেন? একজন ব্যক্তি নামাজ পড়ে, তার পিছনে সবাই লাগতেছে যে তোমার ছড়া হয় না, তোমার তাসবিহ হয় না, তুমি নামাজে দাঁড়াতে পারো না, তুমি নামাজ সোজা করে পড়তে পারো না, তুমি নামাজের এভাবে নামাজ পড়ছো কেন, এভাবে দাঁড়াইছো কেন? কিন্তু আমার কথা, আমার প্রশ্ন, ওই ব্যক্তি তো নামাজ পড়তেছে, ওই একবারে শুধরাতে পারবে না, একবারে সহি হবে না। কিন্তু দুঃখ আর আফসোস, যে ব্যক্তি নামাজ পড়ে না সমাজের মধ্যে, সপ্তাহে এক ওয়াক্ত মসজিদে পাওয়া যায় না, তার বিরুদ্ধে গ্রামের কেউ কি সোচ্চার হয়েছে? অথচ আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, যে নামাজ পড়ে না তাকে তো ইমানদার বলা যাবে না। আর যে নামাজ না পড়ে, আমরা অনেকেই জানি যে নামাজি আর বেনামাজি কাকে বলে। সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মাসে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, অনেকেই আছে। একেও আমরা মুসলমান বলে জানাজার নামাজ দিয়ে কবরে দাফন করি। হয় কি হয় না? একজন বেনামাজির জানাজার নামাজ আটকায় দেন। আল্লাহ রাসূলের হাদিস, বেনামাজির দাফন নাই, বেনামাজির কাফন নাই। মুনাফিকের জানাজা নাই, মুনাফিকের জানাজা নাই, মুনাফিকের কাফন দাফন নাই। অথচ নামাজ পড়ি না, সপ্তাহে একদিন এসে মসজিদে আমরা নামাজ হিসাবে প্রকাশ করতে চাই, নামাজ হিসাবে আল্লাহকে দেখাতে চাই। আল্লাহ বলে, তুমি কত বড় মুনাফিক আর কত বড় চিটার আর বাটপার আমি তোমাদের মনের খবর খুব ভালো করে জানি। তাই যদি না হতো, ইমাম সাহেব ডানে সালাম ফেরাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বামে সালাম ফেরাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছনে তাকায় দেখি তিন কাতার মুসল্লি নাই। আপনার জন্য সুন্নাত লাগে না? আপনার জন্য সুন্নাত নফল লাগে না? নফলের কথা বাদ দিলাম, সুন্নাত তো আপনার জরুরি। আচ্ছা, আপনি মসজিদে পড়বেন না বাড়িতে পড়বেন? বাড়ির নামাজ সুন্নাত, তা বাড়িতে গিয়ে সুন্নাত পড়েন? তাহলে আল্লাহ রাসূল আপনার আমার আদেশ করেছেন, আপনার আমার জন্য তায়েফে মার খেয়েছেন, উহুদে দান মোবারক দিয়েছেন, শহীদ হয়েছেন, ও রক্ত ছড়িয়েছেন। যে আল্লাহ রাসূল, তার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যে আল্লাহ রাসূল নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, ওই আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রাত জেগে তাহাজ্জুদ পড়েন, এত রাত জেগে কোরআন তেলাওয়াত করেন, আপনার পা ফুলে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই রাত জেগে তাহাজ্জুদ পড়ে আমার পা মুবারক ফুলে যাচ্ছে, আমি এত কষ্ট করি ইয়া উম্মতি, আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য, আমার উম্মতকে যেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরে না। আজকে সেই উম্মত বলে দাবি করি রাসূলের, আর সেই রাসূলের কোনো অনুসরণ আপনার আমার জীবনে নাই। না মাথায় আছে টুপি নাই, না মুখে আছে দাড়ি নাই, না হাতে আছে, আপনার হাতের কি হচ্ছে দেখেন। সবচেয়ে কষ্ট লাগে আরো একটা বিষয়, যেহেতু নামাজের একটা বিষয় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে এসো না। এই হাদিসটা আমরা জানি না? একটু কথা বলেন, জানি কিনা? জানি যে তোমরা কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে এসো না। আমরা বিড়ি খেয়ে মসজিদে আসি। আমরা কি খেয়ে মসজিদে আসি? কষ্ট লাগবে কথাটা বললে। আমরা বিড়ি খেয়ে মসজিদে আসি। এবার আমি বলি, বিড়িটা একটা জাহান্নামী খাদ্য। 30 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়। জাহান্নামীদের জন্য একটা খাদ্য তৈরি করে রাখা হয়েছে, যে খাদ্যটা শুকনো ঘাসের মতো কড়কড়, যে খাদ্যটা শুকনো ঘাসের মতো কড়কড়, যে খাদ্যটা খাইলে তুআমুন ইল্লা মিন দারিয়, আপনার ক্ষুধাও নিবারণ হবে না, আপনার পানির পিপাসাও নিবারণ হবে না। এবার বলেন, বিড়ি খাইলে কি পানির পিপাসা নিবারণ হয়? বিড়ি খাইলে কি ক্ষুধা নিবারণ হয়? তাহলে কি বুঝলেন? আরো একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের সমাজে অমুসলিম যারা আছে, হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে, তাদের বাপ মারা গেলে সন্তানদের হাতে একটা আগুন ধরায় দিয়ে বলে, বাপের মুখে আগুন দে। বাপের মুখে কি দে? বাপের মুখে আগুন দে। 7 চক্কর দিয়ে বলে, বাপের মুখে আগুন দে।
আর আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামীদের আযাব দেওয়ার জন্য দুইটা জিনিস তৈরি করে রাখা হয়েছে, একটা হলো মানুষ জ্বালানো হবে আর একটা হলো পাথর জ্বালানো হবে। আর আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলতেছেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার পৃথিবীর কারণ নাই। এখন আল্লাহ বলেন, আল্লাহ রাসূল আরো বলেন যে আল্লাহ তাআলা হাত সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের কি হাত সৃষ্টি করেছেন, পা সৃষ্টি করেছেন, দেহ অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছেন, কিন্তু একমাত্র একটা জিনিস আল্লাহ তাআলা তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মুখমণ্ডল আল্লাহ তাআলা তার আপন কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনার ওযু না থাকলেও আপনি মুখ দিয়ে কোরআন শরীফ পড়তে পারবেন। এজন্য আপনার ওযু না থাকলেও আপনি জিকির করতে পারবেন। এজন্য আপনি ওযু না থাকলেও আপনি সুবহানাল্লাহ পড়তে পারবেন। ওযু না থাকলে আপনি আল্লাহর গুণগান করতে পারবেন। ইমামগণ বলেছেন ওযু না থাকলেও মুখ পবিত্র, আর সেই মুখের মতো পবিত্র জায়গায় আমরা বিড়ি ধরিয়ে আগুন ধরায় দিচ্ছি, যে আগুন জাহান্নামীদেরকে জ্বালানোর জন্য প্রস্তুত করে রাখানো হয়েছে। কিভাবে বললে বুঝবেন, কিভাবে বললে বুঝবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। তাহলে নামাজের সর্বপ্রথম যে তাকবীর আল্লাহু আকবার বলি, এই তাকবীরটা হলো ফরজ। এই তাকবীরটা ফরজ। কেউ যদি নামাজের মধ্যবর্তী জায়গায় এসে দাঁড়ায় যায়, মাসালাটা খুব সুন্দর করে জেনে নেবেন, কেউ যদি নামাজের মধ্যবর্তী জায়গায় এসে দাঁড়ায় যায়, 4 রাকাত নামাজ 2 রাকাতে এসে দাঁড়ায় গেছেন, এই 2 রাকাতে এসে আপনি সর্বপ্রথম কি করবেন? আপনি ইমাম সাহেব রুকুতে পাইলে রুকুতে যাবেন, সিজদায় পাইলে সিজদায় যাবেন না। আপনি সর্বপ্রথম এসে আপনার প্রথম যে তাকবীরটা ফরজ, এই তাকবীরটা বলে আগে হাত বাঁধবেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এরপরে যদি ইমাম রুকুতে থাকে রুকুতে যাবেন, সিজদায় থাকলে সিজদায় যাবেন, বৈঠকে থাকলে বৈঠকে যাবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম সুন্দরভাবে সহিভাবে সুন্নাহ তরিকায় আমল করার তৌফিক দান করুক।